সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের ভোটের কার্যক্রম স্থগিত হওয়ার সিদ্ধান্তে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, এ নিয়ে কি বলছেন ভোটাররা, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে পাবনায় গতকালকে যে সকাল থেকে যে খবরটাই ছড়িয়ে পড়েছিল যে পাবনা ১ এবং ২ আসনের যে সীমানা জটিলতা, এই জটিলতা নিয়ে কিন্তু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া ওই অঞ্চলের মানুষের মধ্যে দেখা গেছে। পরবর্তীতে আমরা ওই এলাকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, বা যারা নতুন ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা ছিল যে এইবার প্রথম ভোট দেবে। কিন্তু তারপরে এই খবরটি আসার পর থেকেই কিন্তু তাদের মধ্যে একটি হতাশা এবং ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। আমরা সাথিয়া এবং বেড়া অঞ্চলের যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আসলে এই বিষয়টিকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেও কেউ কেউ দেখছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পাবনা অতীতে কিন্তু পাবনা ১ আসন সাথিয়া এবং বেড়ার এক অংশ নিয়ে গঠিত ছিল, এবং পাবনা ২ আসন সেটি সুজানগর এবং বেড়ার বাকি অংশ নিয়েই গঠিত ছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটি কিন্তু পরবর্তীতে সাথিয়াকে একক আসন মানে পাবনা ১ হিসাবে ঘোষণা করা হয়, এবং বেড়া এবং সুজানগরকে পাবনা ২ আসন হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই কিন্তু দুই এলাকার মানুষের মধ্যে ভিন্ন কিছু বিষয় দেখা গেছে। যে সাথিয়া অঞ্চলের মানুষ যারা ছিলেন সাধারণ ভোটাররা, তারা কিন্তু এই সিদ্ধান্তে খুশি হলেও বেড়ার যারা অধিবাসী বা ভোটার, তাদের মধ্যে কিন্তু আমরা প্রচণ্ড ক্ষোভ লক্ষ্য করেছি। এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছে, সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে আসলে আমরা সর্বশেষ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, পাবনার জেলা প্রশাসকের কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে অফিসিয়ালি তিনি কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা পাননি। দেখা যাক, আসলে আমরা চেষ্টা করব যে আসলে আরও কি তথ্য রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আরও বিস্তারিত নিয়ে আমরা হাজির হব। এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।